তাকিয়ে দেখতে যে এই লোকটা আসলে কেমন। কারণ শিক্ষকের মতো এত সুদূর প্রসারী প্রভাব বিস্তারকারী আর কেউ হতে পারে না। এতই প্রভাব বিস্তার করে একটা শিশু। আমার গ্রামের ছেলেগুলোকে নিয়ে যখন যাই বাড়িতে বসি, তা আমি বলছি যে বিভিন্ন এলাকা ভেদে ওই বর্ণমালাগুলো পড়ার সময় বিভিন্ন রকমের উচ্চারণ করে। ছোটবেলা থেকে বিভিন্ন জায়গাতে যখন থেকে শিক্ষকতা করেছি, তা আমি বলছি যে এটা ইও নয় আর এটা ও নয়, তুমি ইও আর ও গুলো সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর এটা উগিজ্জ বুর্গিজ্জ বলে কিছু নাই, এটা নাম হচ্ছে বর্গীয় জ। এটা বর্গ মেনে চলে, এটা বর্গীয় জ, আর একটা হচ্ছে অন্তস্থ জ। ওদেরকে খুলে বলছি, শুনবে না? আমাদের ম্যাডাম বলেছেন, আমি বলছি এরকম। এই ম্যাডামের কথাটা ওর মনে ঢুকিয়েছে। আমার নিজের ভাইপো, ওকে একটা বানান শিখিয়ে দিলাম। আর না, ম্যাডাম হয়তো ভুল বলেছেন, ভুল হতে পারে, এটা কথা নয়, কিন্তু এটা নয়, কথা শুনবে না। ও জানে আমার শিক্ষকটাই ঠিক কথা বলছে। নিজের এই যে একটা শিক্ষকের তার প্রভাব, আর শিক্ষকের সবচেয়ে বড় প্রভাব হচ্ছে মানুষ ছাড়া পৃথিবীতে কেউ শিক্ষক হতে পারে না। শিক্ষা নিতে পারে সবাই, দিতে পারে মুষ্টিমেয় কিছু মানুষ, মাদ্রাসার কিছু আলেম, মসজিদের ইমাম, আরো কিছু তারবিয়াতি যারা বিভিন্ন জায়গায় শিক্ষা দেন, সংগঠনের কিছু দায়িত্বশীল মানুষ। এই সব মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া শিক্ষা দিতে পারে না কেউ, নিতে পারে সবাই। শিক্ষা নিতে পারে একটা কুকুরেও। এই জন্য প্রশিক্ষিত যে ট্রেন কুকুরগুলো, ওদেরকে নানা রকম করে যখন শিখিয়ে দেওয়া হয়, সার্কাসের হিংস্র প্রাণীগুলোকে যখন শিখিয়ে দেওয়া হয়, নিজেরা শিখে নানা রকমের কসরত দেখায়। কিন্তু একটা কুকুর আর একটা কুকুরকে যে প্রশিক্ষণ দেবে, এটা ক্ষমতা নেই। কোনো না কোনো মানুষকেই দিতে হবে, এবং নির্ভরযোগ্য, দক্ষ এবং যোগ্য লোককে দিতে হবে। শিক্ষার এত বড় একটা পরিকাঠামোকে আমরা ভেঙে চুরে শেষ করে দেবো, আর আমাদের একটা যুব সমাজ তৈরি হবে, এটা হতে পারে না। সেই জন্য দ্বীনের শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষা, সঠিক পদ্ধতিতে শিক্ষা, সঠিক শিক্ষকের মাধ্যমে শিক্ষা না থাকাটা যুব সমাজের অধঃপতনের একটা বড় কারণ। তারা তৈরি হলো না শিখে, অথবা ভুল শিখে। সেই জন্য তারা বিভিন্ন ভাবে, এমনকি দ্বীনের নামে কিছু আসা যুবক বিভ্রান্ত হলো। তারা মনে করলো মারামারি কাটাকাটি করে হয়তো দিন পাওয়া যায়, কেউ বললো দেশ দখল করে হয়তো দিন পাওয়া যায়, কেউ বললো করে মসজিদ দখল করে দিন পাওয়া যায়। কিন্তু দিন যে তারাক্তুকুম ফিল বাইদা, আলোকিত একটা দ্বীপের মতো আলোকোজ্জ্বল একটা দিনের উপর আল্লাহ সুবহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের উপর রেখে গেলেন, সে আলোকিত দিনের তারা সন্ধান পেলেন না। আমরা সচেষ্ট হব, প্রচেষ্ট হব, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক। আমাদের যারা রয়েছেন আলহামদুলিল্লাহ সব সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসহায় করে ছেড়ে দেবেন এটা নয়, আমাদের মধ্যে লোক রেখেছেন। দায়িত্বশীল মানুষদের কাছে আমরা দায়িত্ব বুঝে নেব, দায়িত্বশীল মানুষরা তারাও অনুসারীদের কাছে তারা দায়িত্ব পেশ করবেন। এবং আমাদের প্রতিটি যুবক তাদের যৌবনের যে উত্তীর্ণ হওয়ার যে সময়কাল, শৈশব থেকে তারা যে আস্তে আস্তে বড় হয়ে উঠছে, এই বড় হয়ে ওঠা যেন কোরআন এবং সুন্নাহর উপরে হয়। পারিবারিকভাবে ঈমানের